নমস্কার, সকলকে স্বাগত জানাই সমৃদ্ধ অফিসিয়াল 3.0 আরও একটি নতুন ভৌতিক গল্পের ভিডিওতে। আশা করছি সকলেই খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি আপনাদের এই ভালোবাসা পেয়ে। আজকে যে গল্পটি আমি আপনাদের শোনাতে চলেছি সেটির নাম হলো রবীন্দ্র সদন মেট্রোর ভৌতিক গল্প। তা গল্পটি হতে চলেছে পর্বের ওপর। তা আমি প্রথম পর্ব এখান থেকেই শুরু করছি। শেষ ট্রেনের যাত্রী সেদিন ছিল ভরা অমাবস্যা। ঘড়িতে রাত 11টা বেজে 45 মিনিট। রবীন্দ্র সদন মেট্রো স্টেশনের শেষ ট্রেনের অপেক্ষায় দাঁড়িয়েছিলেন প্রীতম, এক প্রখ্যাত থিয়েটার পরিচালক। সারাদিন মহড়ার পর ক্লান্ত প্রীতম চাইছিলেন দ্রুত বাড়ি পৌঁছাতে। স্টেশন তখন প্রায় জনশূন্য। প্ল্যাটফর্মের হলুদ আলোয় চারপাশটা কেমন যেন ফিকে দেখাচ্ছিল। দূরে ট্রেনের শব্দ শোনা যেতেই প্রীতম এগিয়ে গেলেন প্ল্যাটফর্মের শেষ প্রান্তের দিকে। ট্রেন এলো একদম ফাঁকা। প্রীতম উঠে বসলেন একটি কামরায়। দরজা বন্ধ হয়ে ট্রেন চলতে শুরু হলো। ক্লান্তি তাকে গ্রাস করছিল। তিনি চোখ বুজতেই এক ঠান্ডা বাতাস যেন তাকে ছুঁয়ে গেল। প্রীতম চমকে চোখ খুললেন। তিনি দেখলেন কামরায় একটি মেয়ে বসে আছে, ঠিক তার উল্টো দিকের সিটে। মেয়েটির পরনে সাদা শাড়ি আর তার চুল লম্বা, তার মুখ অর্ধেক ঢাকা তার চুলেতে। এতক্ষণ তিনি তাকে দেখেননি কেন? প্রীতমের মনে এক চাপা কৌতূহল জাগল। মেয়েটি হঠাৎ মাথা তুলল, কিন্তু তার মুখ এখনো চুলে ঢাকা। প্রীতম ভাবলেন হয়তো সে ঘুমিয়ে পড়েছে বা কোনো কারণে মুখ ঢেকে রেখেছে। তিনি আবার চোখ বন্ধ করতে যাবেন, ঠিক তখনই সেই মেয়েটি ফিসফিস করে কিছু বলল। একটু সরে বসবেন, জায়গা হচ্ছে না। প্রীতম চারপাশে তাকালেন। কামরা একদম ফাঁকা, তিনি ছাড়া আর ওই মেয়েটি শুধু আছে। প্রীতম ভয়ে একটু পিছিয়ে গেলেন। কাউকে তো দেখছি না, প্রীতম তোতলামি করে বললেন। মেয়েটি এবার ধীরে ধীরে তার চুল সরালো। এবার আমরা চলে এলাম দ্বিতীয় পর্বে। দ্বিতীয় পর্বের নাম হলো বিবর্ণ মুখ ও অশরীরী হাসি। মেয়েটি মুখ দেখে প্রীতমের রক্ত যেন হিম হয়ে গেল। তার চামড়া দিয়ে মোমের মতো সাদা, আর চোখ দুটো বড় আর বিবর্ণ, যেন কোনো মৃত মানুষের শরীর। তার ঠোঁটে একটি ঠান্ডা হাসি ফুটে উঠল। জায়গা হচ্ছে না, একদম না, মেয়েটি আবার ফিসফিস করে বলল। প্রীতম দ্রুত কামরাটির অন্য পাশে সরে গেলেন। তার শরীর ঘামছিল। তিনি লক্ষ্য করলেন মেয়েটির পায়ের দিকটা অন্ধকার, যেন তার পা মেঝে স্পর্শ করছে না। প্রীতম কোনো রকমের সাহস জুগিয়ে বললেন, কে আপনি? আপনি কে? মেয়েটি বলল, আমি অনামিকা। বহু বছর আগে এই স্টেশনেই একটি ভুল পদক্ষেপের জন্য আমার মৃত্যু হয়। আমি এই শেষ ট্রেনের জন্য অপেক্ষা করি, আর অপেক্ষা করি সাহায্যের। অনামিকা তখন বলল, সে নাকি এই মেট্রোর লাইনে বারবার আটকে যায়। সে মুক্তি চায়, কিন্তু শেষ ট্রেনের কামরাগুলি নাকি তার জন্য খুবই ছোট। হঠাৎ ট্রেনটি প্রচণ্ড জোরে ব্রেক কষল। সমস্ত আলো নিভে গেল। চারপাশে শুধু গাঢ় অন্ধকার। অন্ধকারের মধ্যেই প্রীতম শুনতে পেলেন এক চাপা কান্নার সুর। অনামিকা কাঁদছে। প্রীতম তার মোবাইলের ফোনের টর্চটা জ্বালানোর চেষ্টা করলেন, কিন্তু ফোন কাজ করল না। অন্ধকারের মধ্যে প্রীতম বুঝতে পারল অনামিকা ধীরে ধীরে তার দিকে এগিয়ে আসছে। তার সেই মোমের মতো ঠান্ডা মুখটি এখন প্রীতমের মুখের খুব কাছে। তিনি যেন পচা মাটির গন্ধ পাচ্ছেন। তুমি কি আমাকে মুক্তি দেবে? অনামিকার শীতল শ্বাস প্রীতমের কানে লাগলো। প্রীতমের মনে হলো তার গলা দিয়ে কোনো শব্দ বের হচ্ছে না। সে কোনো রকমে মাথা নাড়িয়ে না বলতে চাইল। এবার আমরা চলে এলাম গল্পটির তৃতীয় পর্বে, মুক্তির আলো। অনামিকার বিবর্ণ হাত প্রীতমের দিকে এগিয়ে এলো। প্রীতম ভয়ে চিৎকার করতে যাবেন, ঠিক তখনই হঠাৎ ট্রেনের আলো জ্বলে উঠল, আর ব্রেক কষার প্রচণ্ড শব্দ থেমে গেল। প্রীতম দেখলেন অনামিকা দ্রুত তার সিটে ফিরে গেছে।
আর ট্রেনের স্বয়ংক্রিয় ঘোষণা হলো পরবর্তী স্টেশন কালীঘাট। অনামিকার মুখ আবার চুলে ঢেকে গেল। কালীঘাট স্টেশনে আসতেই প্রীতম যেন হাঁপ ছেড়ে বাঁচলেন। তিনি দ্রুত কামরা থেকে নেমে গেলেন। তিনি দেখলেন ট্রেনের দরজায় দাঁড়িয়ে অনামিকা তার দিকে তাকিয়ে আছে। সে এবার আর হাসল না, শুধু করুণভাবে চেয়ে রইল। প্রীতম প্ল্যাটফর্মে দাঁড়িয়েই দেখছিলেন ট্রেনটি কালীঘাট ছেড়ে চলে যাচ্ছে। ট্রেনের শেষ কামরাটি যখন চোখের আড়াল হলো, তখন প্রীতম দেখলেন সেই কামরার জানালার কাঁচের উপর একটি অস্পষ্ট ছবি, একটি মেয়ের মুখ, যা তাকে মুক্তি দিতে না পারার জন্য অনুশোচনা করছে। প্রীতম বুঝতে পারলেন অনামিকা সত্যিই সাহায্য চেয়েছিল, কিন্তু ভয়ে তিনি তাকে সাহায্য করতে পারেননি। তিনি জানেন যতদিন এই মেট্রো চলবে ততদিন অমাবস্যার রাতে রবীন্দ্র সদন মেট্রো স্টেশনে অনামিকা তার মুক্তির জন্য শেষ ট্রেনেই অপেক্ষায় থাকবে। পরের দিন থেকে প্রীতম আর কোনোদিন ট্রেন ধরেননি, বিশেষ করে অমাবস্যার রাতে। আর রবীন্দ্র সদন মেট্রো স্টেশনের নামেই শুনলেই কানে এখন সেই ফিসফিসানি সে শুনতে পায়, একটু সরে বসবেন, জায়গা হচ্ছে না। তাই এই ছিল আমাদের গল্পটি। সকলেই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন আজকের গল্পটি আপনাদের কেমন লাগলো, এবং সকলেই আমার ভিডিওটিকে লাইক করে আমার চ্যানেলটিকে গিয়ে সাবস্ক্রাইব করুন, এবং আমার যে বেল আইকনটি রয়েছে সেই বেল আইকনটি প্রেস করে আমাদের চ্যানেলের একটি ভালো বন্ধু হয়ে যান। আজকের জন্য এই পর্যন্তই। দেখা হচ্ছে আবার পরের কোনো একটি ভৌতিক গল্পের ভিডিওতে।